আজ আমরা একটা ক্যান্ডেলস্টিক দেখব যেখান থেকে জানতে পারবো যে শেয়ার প্রাইসের দাম কোনখান থেকে বাড়তে পারে বা কোনখান থেকে কমতে পারে। আমরা যেমন জানি শেয়ার প্রাইসের দাম কখনো এরকম সোজা যায় না। শেয়ার প্রাইসের দাম কেমন যায়? ওঠানামা করতে, করতে যায়। তো আমরা যদি বুঝতে পারি যে এই জায়গাতে যে শেয়ার প্রাইসের দাম এখান থেকে কমতে পারে বা এখান থেকে বাড়তে পারে, সেই জিনিসটা কেমন হয়? ভালোই হয়। হ্যাঁ, এটা বোঝার উপায় আছে। সেই নিয়ে দুটো ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি যেখানে দুটো আলাদা, আলাদা ক্যান্ডেলস্টিক নিয়ে ডিসকাস করেছি দুটো ভিডিওতে। সেটা চেক করতে ভিডিও ডেসক্রিপশন চেক করুন। ওখানে দুটো লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারবেন। তো আজ আমরা আরেকটা ক্যান্ডেলস্টিক দেখব, ৩ নম্বর ক্যান্ডেলস্টিক যেখান থেকে বুঝতে পারবো যে শেয়ার প্রাইসের দাম কোনখান থেকে বাড়তে পারে বা কোনখান থেকে কমতে পারে। তো সবাইকে স্বাগত জানাই আমাদের এই নতুন ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আজ আমরা যে ক্যান্ডেলস্টিক দেখব তার নাম হলো বুলিশ এঙ্গালফিং। আমরা যেমন জানি শেয়ার মার্কেটে দু ধরনের ক্যান্ডেল দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সবুজ ক্যান্ডেল। লাল ক্যান্ডেল কি বলে? না বিক্রি হয়েছে, শেয়ার প্রাইসের দাম কমেছে। আর সবুজ ক্যান্ডেল কি বলে? যে শেয়ার প্রাইসের দাম বেড়েছে, অর্থাৎ কেনা হয়েছে। এবারে এই ক্যান্ডেল স্টিক যখন আমরা দেখব তখন হচ্ছে দুটো ক্যান্ডেল নিয়েই আমরা এই জিনিসটা দেখব। প্রথম যে ক্যান্ডেলটা হবে সেটা হচ্ছে লাল ক্যান্ডেল হবে, এটা হচ্ছে ১ নম্বর ক্যান্ডেল। এটার কালার লাল সবসময় হবে, এটা ১ নম্বর ক্যান্ডেল। ঠিক আছে? ২ নম্বর যে ক্যান্ডেলটা হবে সেটা সবসময় সবুজ হবে। ঠিক আছে? ১ নম্বর ক্যান্ডেল সবসময় লাল হবে, ২ নম্বর ক্যান্ডেল সবসময় সবুজ হবে। এবারে যখন চেক করব তখন খেয়াল রাখবো যে এই যে লাল ক্যান্ডেলটা ছোট হবে আর গ্রিন ক্যান্ডেলটা বা সবুজ ক্যান্ডেলটা বড় হবে। লাল ক্যান্ডেলটাকে এই সবুজ ক্যান্ডেলটা পুরোটা ঘিরে রাখবে। আমরা যদি লাল ক্যান্ডেলটা দেখি কত বড়? এত বড়। আর সবুজ ক্যান্ডেলটা এর থেকে বড়, লাল ক্যান্ডেলের থেকে বড় এবং লাল ক্যান্ডেলটাকে পুরোটাকে ঘিরে রেখেছে। পুরোটাকে ঘিরে রেখেছে। তো এনগালফিং মানে হচ্ছে খেয়ে নিয়েছে। এনগালফ করে রেখেছে মানে ঘিরে রেখেছে পুরোটা ভাবে। তো এখানে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। এইগুলো হচ্ছে নিয়ম যে ১ম যে লাল ক্যান্ডেল হতে হবে এবং লাল ক্যান্ডেলটাকে ছোট হতে হবে। ২ নম্বর যে গ্রিন ক্যান্ডেলটা বা সবুজ ক্যান্ডেলটা হবে সেটা হচ্ছে লাল ক্যান্ডেলের থেকে বড় হতে হবে এবং পুরো লাল ক্যান্ডেলটাকে এই উইক সহ ঘিরে রাখতে হবে। তো সেই সবকিছু এখানে দেখতে পাচ্ছি হয়েছে। আর এটা কখন দেখব? যে শেয়ার প্রাইস এরকম নিচে আসছিল, তারপরে এইখানে বানিয়েছে। এই নিচে এইসব জায়গায় বানিয়েছে। ঠিক আছে? এখানে বানিয়েছে। মানে শেয়ার প্রাইস উপর থেকে নিচের দিকে আসছিল। তারপরে এই জিনিসটা দেখব যে একটা রেড ক্যান্ডেল আর একটা গ্রিন ক্যান্ডেল। রেড ক্যান্ডেলটা ছোট আর গ্রিন ক্যান্ডেলটা বড়। তারপরে কি হয়? এখান থেকে শেয়ার প্রাইসের দাম উপরের দিকে যায়। ঠিক আছে? এবার এখানে হয়টা কি? সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটা থেকে আমরা অনেক কিছু জানতে পারব। কি ঘটে? যে আমরা যেমন জানি যে শেয়ার প্রাইস এখান থেকে পড়া আরম্ভ করেছিল বা যারা বিক্রি করছিল তারা এখান থেকে বিক্রি করা স্টার্ট করেছে শেয়ার প্রাইসকে এবং এখানে নিয়ে এসে বন্ধ করে দিয়েছে। মানে ওদিন কে বেশি শক্তিশালী ছিল? যারা বিক্রি করছিল তারা বেশি শক্তিশালী ছিল। তারপরের দিন কি হয়েছে? না শেয়ার প্রাইসের দাম একটু নিচে খুলেছে। এখানে নিচে খুলেছে। মানে হচ্ছে সেলাররা এখানেও অ্যাক্টিভ ছিল। মানে সেলারের যারা বিক্রি করছিল তাদের প্রেশার বেশি ছিল। তারপরে কি হয়েছে? যারা কিনছিল, বায়ার যারা ছিল, তারা এখান থেকে শেয়ার প্রাইস দাম উপরে নিয়ে গিয়ে বন্ধ করেছে। কত উপরে? যেখান থেকে সেলাররা বিক্রি করছিল, শুরু করেছিল সেলাররা বিক্রি করা, তারও উপরে নিয়ে গিয়ে বন্ধ করেছে। এর মানে কি বোঝাচ্ছে? যে সেলাররা এতদূর পর্যন্ত অ্যাক্টিভ ছিল, এতদূর পর্যন্ত পাওয়ারফুল ছিল, এতদূর পর্যন্ত। তারপরে মার্কেটে যারা কিনছিল বা বায়ার যারা ছিল, তারা পাওয়ারে এসে গেছে এবং তাদের পাওয়ার কত বেশি? সেলারের পাওয়ারের থেকে বেশি। কারণ সেলাররা এখান থেকে স্টার্ট করেছিল আর বায়াররা এর উপরে নিয়ে গিয়ে শেয়ার প্রাইসের দামকে বন্ধ করেছে। মানে কে পাওয়ারে এসেছে? বায়াররা পাওয়ারে এসেছে। আর বায়ার বা যারা কিনছে তারা তারা কি চায়? শেয়ার প্রাইসের দাম উপরে যাক না নিচে যাক? তারা চায় উপরের দিকে যাক। তাই হচ্ছে এখান থেকে শেয়ার প্রাইসের দাম কোন দিকে যায়? উপরের দিকে যায়। আমরা যদি এটা চেক করি, আমরা এটা জিনিসটা দেখতে পাবো। আমরা যদি এখানে চেক করি যে শেয়ার প্রাইসের দাম এখান থেকে পড়ছিল। ঠিক আছে? তারপরে কি হয়েছে? না এখানে এই প্যাটার্নটা বানিয়েছে। এই যে ১ম ক্যান্ডেল লাল, যেটা ছোট এবং তারপরের ক্যান্ডেল গ্রিন, বড় আর পুরো ক্যান্ডেলটাকে এখানে ঘিরে রেখেছে। আমরা যদি এখানে ভালো করে চেক করি দেখতে পাবো জিনিসটা। কি হয়েছে? না সেলাররা এখান থেকে বিক্রি করা শুরু করেছিল আর এখানে বন্ধ করেছে। এখানে বন্ধ করেছে। তারপরে যে গ্রিন ক্যান্ডেলটা বানিয়েছে সেটা কি করেছে? না এই পুরো রেড ক্যান্ডেলটাকে পুরোটাকে কভার করে নিয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা লোয়ার উইক আর এটা আপার উইক আর পুরো রেড ক্যান্ডেলটা এর ভেতরে। তো এনগালফ করে নিয়েছে। তারপরে কি হবে? কারণ এখানে বায়াররা যেহেতু পাওয়ারে এসে গেছে তখন কি হচ্ছে? শেয়ার প্রাইসের দাম উপরের দিকে গেছে। উপরে বলতে কত উপরে?
অনেক উপরে গেছে। ঠিক আছে? আমরা আরো চেক করে দেখি যে এরকম যখন হয় তখন আর কি হয়? এখানে আরেকটা দেখা যাচ্ছে। এখানে আমি আগে থেকে দাগ দিয়ে রেখেছিলাম যাতে সুবিধা হয় বলতে। তখন আর খুঁজে বের করতে যেন না হয়। যেমন এখানে যদি আমরা চেক করি যে শেয়ার প্রাইস এর দাম এখান থেকে কম ছিল বা পড়ছিল। শেয়ার প্রাইস এর দাম এখানেও পড়ছিল। তারপরে কি দরকার আমাদের? একটা রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল পেয়ে গেছি। তারপরে একটা গ্রিন ক্যান্ডেল। তারপরে একটা গ্রিন ক্যান্ডেলও পেয়ে গেছি। তারপরে এই রেড ক্যান্ডেলটাকে পুরো এই গ্রিন ক্যান্ডেলটা কভার করে রাখবে। কভার করে রেখেছে এখানে। আমরা যদি আরো ভালো করে চেক করি, পুরো রেড ক্যান্ডেলটাকে এই গ্রিন ক্যান্ডেলটা ঘিরে নিয়েছে। তারপর শেয়ার প্রাইস কোন দিকে গেছে? উপরের দিকে গেছে। তো এই জিনিসটা আমরা চেক করতে পারি এখান থেকে। তো আমরা যখন দেখতে পাবো যে শেয়ার প্রাইসের দাম এরকম পড়ছিল, তারপরে একটা রেড ক্যান্ডেল, তারপরে গ্রিন ক্যান্ডেল বানিয়েছে এবং গ্রিন ক্যান্ডেলটা পুরো রেড ক্যান্ডেলকে ঘিরে রেখেছে, তখন আমরা বুঝতে পারবো যে বায়াররা পাওয়ারে এসে গেছে। যারা কিনছিল তাদের পাওয়ার বেড়ে গেছে এবং শেয়ার প্রাইস ওখান থেকে বাড়তে পারে। এবারে বাড়তে পারে, কোনখানে বাড়তে পারে? সেটাও যদি আরো একটু ভালো ডিটেইলসে জানি সেটা খুবই ভালো হয়। এটা তখনই ভালো কাজ করে, আরো বেশি ভালোভাবে কাজ করে যখন কোনো সাপোর্টের কাছে থাকে। সাপোর্ট বলতে যে যেখানে শেয়ার প্রাইস বারবার সেখান থেকে উপরের দিকে গেছে। যেমন এখানে যদি দেখি শেয়ার প্রাইস এখান থেকে উপরের দিকে গেছিল। এইখানে, এখান থেকে এই জোনটা থেকে। আমরা যেমন জানি যে সবসময় সাপোর্ট রেজিস্ট্যান্ট হয়ে যায় আর রেজিস্ট্যান্ট সাপোর্ট হয়ে যায়। তো যেমন আমরা এখানে যদি দেখি এই জোনে এটা একটা রেজিস্ট্যান্ট জোন ছিল। তো শেয়ার প্রাইস যখন এর উপরে চলে যায় এটাই তখন সাপোর্ট জোন হয়ে যায়। তো এখানে সাপোর্ট জোন হয়ে গেছে এই জায়গাটায়, এই লেভেলে। আর সেখানেই শেয়ার প্রাইস এসে ওই বুলিশ হেঙ্গালফিং প্যাটার্ন বানিয়েছে। আর যেখান থেকে শেয়ার প্রাইস উপরের দিকে গেছে। আমরা যদি আগে যেটা চেক করছিলাম সেখানেও যদি চেক করি যে এখানে কি হয়েছে না এখানেও সাপোর্ট জোনেই বানিয়েছিল। এটা একটা সাপোর্ট জোন। শেয়ার প্রাইস এখানে এসে উপরের দিকে গেছে। এখানে এটা হচ্ছে রেজিস্ট্যান্ট জোন হিসেবে কাজ করছিল। ঠিক আছে? রেজিস্ট্যান্ট জোন হিসেবে কাজ করছিল। তো যখনই রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, যখন শেয়ার প্রাইস ওর উপরে চলে যাবে তখন এটা আবার সাপোর্ট জোন হয়ে যাবে। তো সেই হিসেবে এখানে সাপোর্ট জোন হয়ে গেছে। সাপোর্ট জোনে আমরা দেখতে পাচ্ছি যে বুলিশ এঙ্গালফিং বানিয়েছে, তারপরে শেয়ার প্রাইস উপরের দিকে গেছে। এটা হচ্ছে শেয়ার প্রাইস কোনখান থেকে বাড়তে পারে সেটা বোঝার উপায়। এবার শেয়ার প্রাইস কোনখান থেকে কমতে পারে সেটা জন্য আরেকটা ক্যান্ডেলস্টিক আছে যেটার নাম বেয়ারিশ এনগালফিং। এখানে কি হয় না শেয়ার প্রাইস প্রথম যে ক্যান্ডেলটা হবে সেটা হচ্ছে একটা সবুজ ক্যান্ডেল হবে। এটা হচ্ছে প্রথম ক্যান্ডেল, এটা ১ নম্বর ক্যান্ডেল। আর ২ নম্বর ক্যান্ডেলটা একটা লাল ক্যান্ডেল হবে। ঠিক আছে? আর এটা আমরা কোথায় দেখব? এটা দেখব হচ্ছে এইখানে। যখন শেয়ার প্রাইস এরকম বাড়ছিল, আমরা হচ্ছে এই উপরের দিকে দেখব। এইখানে দেখব। যখন এই ক্যান্ডেল স্টিকটা বানাবে, তারপরে আমরা দেখতে পাবো যে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে? এখানে কি হয়? না বায়াররা হচ্ছে শেয়ার প্রাইস এখান থেকে এখানে নিয়ে গিয়ে বন্ধ করেছিল। তারপরের দিন কি হয়েছে? সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে। সেলাররা অ্যাক্টিভ হয়ে কি হয়েছে? শেয়ার প্রাইস যেখানে খুলেছিল, সেটাকে বিক্রি করে নিয়ে এসে এখানে নিয়ে এসেছে। মানে বায়াররা যেখান থেকে শুরু করেছিল, সেলাররা সেখানে নিয়ে এসেছে এবং তার নিচেও নিয়ে এসেছে। আর পুরো গ্রিন ক্যান্ডেলটাকে কভার করে দিয়েছে কে? এই রেড ক্যান্ডেল। মানে এখানে কে পাওয়ারে এসে গেছে? সেলার বা যারা বিক্রি করছিল মার্কেটে তারা বেশি পাওয়ারে এসে গেছে। তাই শেয়ার প্রাইস এখান থেকে আবার কি হবে? যেহেতু সেলাররা অ্যাক্টিভ, তাই হচ্ছে শেয়ার প্রাইস এখান থেকে নিচে যাবে। চেক করেই দেখি এই জিনিসটা হচ্ছে কিনা। আমরা যদি এই জায়গাটাতে দেখি কি হচ্ছিল? শেয়ার প্রাইস কোন দিকে যাচ্ছিল? উপরের দিকে যাচ্ছিল। গ্রিন ক্যান্ডেল ১ম আমাদের কি খুঁজতে হবে? যে একটা ওপরের দিকে যাচ্ছিল, শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে ফার্স্ট। সেকেন্ড আমরা কি খুঁজবো? যে একটা গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল পেয়ে গেছি। তারপরে একটা রেড ক্যান্ডেল পেয়ে গেছি। যেটা হচ্ছে পুরো গ্রিন ক্যান্ডেলটাকে ঘিরে রেখেছে। দেখতে পাচ্ছি। তারপরে শেয়ার প্রাইস কোন দিকে গেছে? নিচের দিকে গেছে। কারণ এখানে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে। তাই জন্য শেয়ার প্রাইস নিচের দিকে গেছে। এখানে এখানে দেখতে পাচ্ছি হয়েছে। শেয়ার প্রাইস কোন দিকে যাচ্ছিল? উপরের দিকে যাচ্ছিল। তারপরে এখানে গ্রিন ক্যান্ডেল একটা বানিয়েছে। জুম করে দেখি এখানটায়। গ্রিন ক্যান্ডেল এখানে একটা বানিয়েছে। তারপরে কি হয়েছে? না একটা রেড ক্যান্ডেল বানিয়েছে যেটা হচ্ছে পুরো গ্রিন ক্যান্ডেলের বডিকে ঘিরে রেখেছে। বডি সহ উইককে ঘিরে রেখেছে। ঠিক আছে? তারপরে শেয়ার প্রাইস কোন দিকে গেছে? নিচের দিকে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি নিচের দিকে গেছে। আমরা যদি আরো চেক করি, জিনিসটা যত চেক করব তত আমরা বুঝতে পারবো যে কত কাজ করে, কত কাজ করে না। যেমন এখানে শেয়ার প্রাইসের দাম উপরের দিকে যাচ্ছিল। ১ম একটা গ্রিন ক্যান্ডেল খুঁজে পেলাম, তারপরে একটা রেড ক্যান্ডেল, তারপর শেয়ার প্রাইস কোন দিকে গেছে? নিচের দিকে। আর পুরো রেড ক্যান্ডেলটা পুরো গ্রিন ক্যান্ডেলকে ঘিরে রেখেছে। তো নিচের দিকে গেছে। যখন শেয়ার প্রাইস নিচের দিকে যাবে, শেয়ার প্রাইস যখন নিচের দিকে যাবে, তখন আমরা যদি এই বুলিশ এঙ্গালফিং প্যাটার্নকে এখানে দেখতে পাই, তাহলে বুঝতে পারবো এখান থেকে শেয়ার প্রাইস উপরের দিকে যেতে পারে। আর যখন হচ্ছে শেয়ার প্রাইস
উপরের দিকে যাচ্ছে। যখন আমরা বিয়ারিশ এঙ্গালফিং এখানে দেখতে পাবো, তো এর থেকে বুঝতে পারবো যে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।